নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে একটা সায়েন্স বই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এই বইটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পেরেছো যে এটা রেলওয়ে পরীক্ষার জন্য, অর্থাৎ আরআরবি জেনারেল সায়েন্স বইটার নাম। এবং এই বইটা প্রকাশিত হয়েছে ফিজিক্সওয়ালা, যে বলতে পারো তাদের যে পাবলিকেশন রয়েছে সেখান থেকে বইটা কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এই বইটাকে তৈরি করা রয়েছে পুরোপুরিভাবে রেলওয়ে পরীক্ষার জন্য, অর্থাৎ রেলওয়ে পরীক্ষার যেমন আরআরবি এনটিপিসি রয়েছে বা আপকামিং গ্রুপ ডি রয়েছে, এছাড়াও তোমরা যদি অন্য যে পরীক্ষাগুলো হয়ে থাকে যেমন ধরো আরআরবি এএলপি হতে পারে বা জেই এক্সামিনেশন হতে পারে, অথবা তোমরা যেটা আরপিএফের যে পরীক্ষাগুলো হয়ে থাকে আর কি, কনস্টেবল বা এসআই, সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই বইটা বলতে পারো যে তৈরি করা রয়েছে। এবং এই বইটার মধ্যে বেশ ভালো কিছু বিষয়বস্তু রয়েছে এবং বেশ কিছু বলতে পারো নেগেটিভ পয়েন্টে রয়েছে। তো সমস্ত বিষয়বস্তু নিয়ে অবশ্যই কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দিও। তাহলে পরবর্তীকালে আমি যে সকল ভিডিও করব তোমাদের কাছে নোটিফিকেশন কিন্তু অবশ্যই পৌঁছে যাবে। আর রেলওয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু চেষ্টা করি এই চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন বইয়ের ভিডিও করার বা অন্যান্য ধরনের ভিডিও অবশ্যই থাকে। তো তোমরা চ্যানেলে কিন্তু ভিডিও সেকশনে গিয়ে ভিজিট করে সেগুলোকে দেখতে পারবে, আমি যে সকল ভিডিওগুলো করেছি। আর আমরা যদি বইটার প্রসঙ্গে চলে আসি, দেখো বইটার আমি তোমাদের থিকনেসটা দেখিয়ে দিই। দেখেই মনে হচ্ছে যে এটা খুব পাতলা বই। হ্যাঁ, বইটা খুবই পাতলা, কারণ এই বইটার মধ্যে কিন্তু ইনফরমেশান বলতে পারো একটু জিস্ট ওয়েতে দেওয়া রয়েছে। এবং এই বইটার কিছু কী ফিচার রয়েছে সেটা আমি তোমাদের একটু অবশ্যই জুম করে দেখাবো। দেখো, এখানে রয়েছে থিওরি, চ্যাপ্টার ওয়াইজ থিওরি অ্যান্ড এক্সারসাইজ রয়েছে। এখানে 3000+ প্র্যাকটিস অ্যান্ড পাস্ট কোয়েশ্চেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এখানে রয়েছে। 4500+ ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে। পিআইকিউ রয়েছে এখানে বেশ কিছু, মানে যেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেটা 2018-21 দেখতে পাবে এখানে লেখা রয়েছে, মানে আরআরবি এএলপি এনটিপিসি এবং গ্রুপ ডি এবং জেই এর 18 এবং 21 রয়েছে। আর ডেইলি লাইফের কিছু সায়েন্স এখানে, অর্থাৎ যেটা এভরিডে সায়েন্সের মধ্যে পড়ে, সেটা কিন্তু এখানে তারা প্রোভাইড করেছে। তো এই হচ্ছে মোটামুটি বলতে পারো আমাদের বইটার ফ্রন্ট। তো ফ্রন্টে এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু লেখা রয়েছে। এবং এখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তিনটে যে আমাদের পার্ট রয়েছে তিনটাই কিন্তু পাচ্ছি। এবং বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, দেখো এখানে তাদের অন্যান্য বইয়ের ছবি রয়েছে। পরবর্তীকালে চেষ্টা করবো এগুলোরও ভিডিও করার। এবং বইটার যেটা প্রিন্টেড প্রাইস, এখানে তোমরা 225 টাকা দেখবে, এখানে মানে প্রিন্টেড প্রাইস রয়েছে। তো বইটার দামও কিন্তু বলতে পারো অনেকটা কম রয়েছে। এই জিনিসটা একটা ভালো, যে বইটার দাম কিন্তু খুব বেশি রাখা হয়নি। তো এই বইটার যে পারচেস লিঙ্ক রয়েছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এবং এই যে 225 টাকা, আমি বইটার ভেতরেও তোমাদের দেখিয়ে দিই, এই 225 টাকার উপরেও কিন্তু তোমরা একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এই বইটাকে আমি নিয়ে এসেছি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে। তোমরা সেখান থেকে এই বইটাকে সংগ্রহ করতে পারবে। অনলাইনে অফলাইনে কেনার ব্যবস্থা কিন্তু সেই দোকানে রয়েছে। সেই দোকানের ডিটেলস, হোয়াটসঅ্যাপ নাম্বার যা থাকবে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চেক আউট করে নিও। আর এই বইটার পারচেস লিঙ্কের যে বেস্ট বাই লিঙ্ক থাকবে অ্যামাজন, ফ্লিপকার্টের, আমি অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা চেক আউট করে সেখান থেকে কিন্তু পারচেস করে নিও। আচ্ছা, আমি যদি বইটার পেজ কোয়ালিটিটা, মানে পেজ কোয়ালিটি কেমন রয়েছে সেটাতে আসি। তো পেজ কোয়ালিটি কিন্তু বইটার মধ্যে আমি বলবো অ্যাভারেজ, খুব ভালো পেজ কোয়ালিটি নয়। প্রিন্টিং কোয়ালিটি ঠিকঠাক রয়েছে, তবে এই বইটা যে ধরনের বই, খুব বেশি মোটা বইও নয়, এটার পেজ কোয়ালিটি কিন্তু অবশ্যই একটু বেটার করা যেতে পারতো। তাছাড়া বাইন্ডিং নিয়ে কোনো সমস্যা নেই, পাতলা বই, খুব একটা প্রবলেম কিন্তু সেটা নিয়ে হবে না। দেখো, আমরা যদি বইটার কন্টেন্টে চলে আসি, বইটার কন্টেন্টটাকে একটু সিম্পল ওয়েতেই বলতে পারো রাখা রয়েছে। প্রথম যেটা রয়েছে আর কি, সেকশন এ, সেখানে আমাদের প্রথমে ফিজিক্স রয়েছে। ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টার, যেমন ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, মোশন অ্যান্ড ফোর্স, ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, ওয়েভ, প্রপার্টিস অফ লিকুইড, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, লাইট অ্যান্ড অপটিক, ইলেকট্রিক কারেন্ট, রেডিও অ্যাক্টিভিটি রয়েছে। নেক্সট কেমিস্ট্রির মধ্যে 6টা চ্যাপ্টার দেখতে পাবে এখানে, যেমন অ্যাসিড, বেসিস, সল্ট, অর্গানিক কেমিস্ট্রি, পিরিয়ডিক ক্লাসিফিকেশন, কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ। সেকশন সি এর মধ্যে বায়োলজির বিভিন্ন চ্যাপ্টার, যেমন সেল, নিউট্রিশন, তারপরে রয়েছে ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিজিজ রয়েছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে। নেক্সট যদি চলে আসো, এখানে রিপ্রোডাকশন অফ ইন প্ল্যান্ট, সেন্সারি অর্গান, ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, এই সমস্তগুলো কিন্তু রয়েছে। এবং লাস্টে এনভায়রনমেন্ট ইকোলজি বলেও একটা কিন্তু পার্ট রয়েছে। এরপরে একটা সেকশন পাবে যেটা হলো এভরিডে সায়েন্স বলে, এবং তারপরে একটা ডিকশনারির মতো দেওয়া রয়েছে। সেগুলো আমি অবশ্যই তোমাদের বইটার ভেতরে কিন্তু দেখাবো। তো বইটার প্রেজেন্টেশন যদি আমি মানে আসি, প্রেজেন্টেশনে আসি, তো সেটা কিন্তু বইটার মধ্যে বলতে পারো যে একটু সাদামাটাই রয়েছে। তবে এখানে কয়েকটা জিনিস কিন্তু বলতে পারো যে অ্যাড রয়েছে। যেমন এমসিকিউ এর সেকশনে যদি আমি বলি, সেখানে কিছু বানানো প্রশ্ন, কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমরা যদি প্রথমে ফিজিক্সে চলে আসি, দেখো ফিজিক্সের মধ্যে আমাদের যে সকল অধ্যায়গুলো রয়েছে আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম। আমরা এখান থেকে একটা দুটো চ্যাপ্টার দেখলেই বুঝতে পারবো যে কেমন কি প্রেজেন্টেশন তারা করেছে। তো প্রথম কথা হচ্ছে ফন্টগুলো লেখার একটু ছোট রয়েছে, এটা একটু বড় করা যেতে পারতো, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু প্রেজেন্টেশনটা একটু বেশ সুন্দরই আমার লেগেছে, প্রেজেন্টেশনটা আমার খারাপ লাগেনি। দেখো, প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হলো ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। এখানে প্রথম যেখানে পয়েন্ট করে, যেমন ইন্ট্রোডাকশন, তারপরে এখানে কোয়ান্টিটি কি, ইউনিট কি, মেজারমেন্ট কি, এগুলো সম্পর্কে তোমরা দেখবে। আমি একটু বেশি করে যদি জুম করে বুঝতে পারবে, এখানে যেমন কোয়ান্টিটি
মানে কাকে বলা হয় সেটা সম্পর্কে এখানে একটা সংজ্ঞা রয়েছে, ইউনিট সম্পর্কে রয়েছে, মেজারমেন্ট সম্পর্কে রয়েছে, সিস্টেম অফ ইউনিট যেমন এসআই সিস্টেম, এখানে এফপিএস সিস্টেম, সিজিএস সিস্টেম, এমকেএস সিস্টেম, ঠিক আছে। তারপর এখানে বেস ইউনিট ইন এসআই সিস্টেম কী হবে, মানে ফিজিক্যাল কোয়ান্টিটি এবং তার এসআই ইউনিট কী সেরকমগুলো কিন্তু দেওয়া হয়েছে, সিম্বলও দেওয়া রয়েছে। তো এভাবে কিন্তু এখানে একটা তালিকাও তোমরা দেখতে পাবে রয়েছে। নেক্সট এখানে যেমন কিলোগ্রাম সম্পর্কে রয়েছে এবং কিছু যে ইকুয়েশনসগুলো প্রয়োজন হয় সেই ইকুয়েশনসগুলোও কিন্তু তোমরা দেখবে এখানে কিন্তু প্রোভাইড করা রয়েছে। এবং অর্থাৎ এক একটা চ্যাপ্টারের মধ্যে যে তথ্যগুলো আমাদের প্রয়োজন সেটা কিন্তু একটা বেসিক জায়গা থেকে দেওয়া, মানে এনসিআরটি বেসড যে ধরনের হয়ে থাকে এটা কিন্তু অনেকটা সেই রকম করেছে। যেমন ডিরাইভড ইউনিট সম্পর্কে এখানে পরপর রয়েছে, স্পিড, ভলিউম, ডেন্সিটি, ফোর্স, প্রেশার, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে প্রেজেন্ট তোমরা দেখবে রয়েছে। নেক্সট আমাদের যেমন মেজারমেন্ট অফ লেন্থ অ্যান্ড মাস অ্যান্ড টাইম এগুলো সম্পর্কে যেমন এখানে ভার্নিয়ার ক্যালিপার্স রয়েছে, মাইক্রোমিটার, স্ক্রিউ গজ রয়েছে, লেজার মেজার রয়েছে, অপটিক্যাল কম্পারেটর সম্পর্কে রয়েছে। এবং তারপরে এখানে দেখবে ইউনিট অ্যান্ড লেন্থ যে মেজারমেন্টের যে তালিকা, মিটারের ডেসক্রিপশন একটা দেওয়া এবং এর ইকুইভ্যালেন্ট কী হবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে চার্টের মধ্যে। এই তালিকাগুলো এভাবে গেছে। নেক্সট এখানে মেজারমেন্ট অফ মাস, অর্থাৎ এখানে ব্যালেন্স সম্পর্কে রয়েছে, ইলেকট্রিক ওয়েটিং মেশিন সম্পর্কে রয়েছে, স্প্রিং স্কেল সম্পর্কে রয়েছে। তো এই বিষয়বস্তুগুলো দেওয়া, ঠিক আছে। এই চ্যাপ্টারটা একটা বলতে পারো বেসিক চ্যাপ্টার, এর দিয়ে শুরু থাকে ফিজিক্সের। এবং এখানে কিছু ইম্পর্টেন্ট যে ল রয়েছে, মানে আর্কিমিডিসের সূত্র কী রিলেটেড, অ্যাভোগাড্রোর সূত্র কী রিলেটেড, ঠিক আছে, ওহমের সূত্র যে কী মানে সম্পর্কিত সেগুলো কিন্তু এখানে দেওয়া। এখানে যেমন এসআই এটা হচ্ছে ডিফাইনিং কনস্ট্যান্টস যেগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া। নেক্সট যদি প্রেজেন্টেশনে চলে আসো, দেখো এই যে চ্যাপ্টারটা তোমরা দেখতে পেলে এখানে কিন্তু একেবারে কিন্তু ব্যাপারটা জিস্ট ওয়েতে দেওয়া রয়েছে। এখান থেকে যে প্রচুর কনসেপ্টের ব্যাপার তা কিন্তু নয়, বেসিক কিছু কনসেপ্ট যেগুলো সেগুলো সংজ্ঞার মধ্যে কিন্তু প্রোভাইড করা রয়েছে। তবে খুব বেশি কনসেপ্ট ক্লিয়ারের জন্য কিন্তু এই বইটা নয়। দেখো এই বইটার মধ্যে কিছু জিনিস অবশ্যই তো যেমন ভালো রয়েছে, নেগেটিভ যেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এই যে জায়গাগুলো দেখলে প্রেজেন্টেশন ওয়াইজ বা এই ব্যাপারগুলো এগুলো কিন্তু বলতে পারো যে ভালো একটা কুইক রিভিশন পারপাস দিক থেকে কিন্তু এগুলো একটা পজিটিভ দিক। নেক্সট যদি চলে আসি আমরা, সেটা হলো আমাদের এমসিকিউ সেকশন অর্থাৎ এক্সারসাইজের পোর্শন। তো এখানে দেখতে পাবে লেটেস্ট প্র্যাকটিস কোয়েশ্চেন বলে কিছু অংশ রয়েছে, মানে এখানে কিছু বানানো প্রশ্ন রয়েছে। কেমন প্রশ্ন রয়েছে কয়েকটা যদি পড়া যায়, বলছে হুইচ সিস্টেম অফ ইউনিটস ইজ প্রাইমারলি ইউজড ইন দ্য ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটসে কোন ইউনিট ব্যবহার করা হয়। বলছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ মেজারিং মাস। নেক্সট যদি দেখো দ্য ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট ইন দ্য এসআই সিস্টেম কি, হোয়াট ইজ দি ডিরাইভড ইউনিট অফ মেজারিং ফোর্স। তো এইরকম বেশ কিছু প্রশ্ন মানে বলতে পারো একটু ইজি বা একটু মানে মডারেট লেভেলের প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া। যেমন হুইচ ইউনিট ইজ ইউজড ইন অ্যাস্ট্রোনমি টু মেজার ইন্টারস্টেলার ডিস্টেন্স, এরকম প্রশ্ন রয়েছে। দ্য প্রাইমারি অ্যাডভান্টেজ অফ ইউজিং ইউনিট অ্যান্ড মেজারমেন্ট ইন সায়েন্সিস, সেটা কী হবে। এই ধরনের প্রশ্ন আমাদের দেখতে পাবে 25টা রয়েছে। নেক্সট আমাদের এই যে 26 নম্বর যে পার্টটা রয়েছে সেখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া। সরি, দেখো প্রথমে এই যে কোয়েশ্চেনটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচড, এটা যেমন আরআরবি যেই 2015-তে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। তো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এখানে তারা কিন্তু প্রোভাইড করেছে। যদি নেক্সট মানে চলে আসো, এই যে কোয়েশ্চেনটা দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ, এটা যেমন আরআরবি এনটিপিসি টায়ার 1 2016-তে এসেছিল। এই কোয়েশ্চেনটা আরআরবি এএলপি 2017-তে এসেছিল, 17 মানে শিফট যেটা 18-তে পরীক্ষা হয়েছিল। যেমন 1 ন্যানোমিটার ইজ, এটা যেমন আরআরবি এএলপিতে এসেছিল, মানে কত তারিখে হয়েছিল এবং কোন ইয়ারের প্রশ্ন, মানে সরি ভুল বললাম আর কি, মানে আগস্টের কত তারিখে এবং কোন ইয়ারের কোন শিফটের প্রশ্ন সেটা কিন্তু উল্লেখ রয়েছে। আরআরবি এএলপি দেখতে পাবে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সেম অ্যাজ দ্য ফুট, ইঞ্চ অ্যান্ড ইয়ার্ড, এই ধরনের প্রশ্ন। এটাও কিন্তু আরআরবি এনটিপিসির কোয়েশ্চেন এবং এগুলোর যে অ্যান্সার কি সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে আমার একটা বিষয় বলার রয়েছে, এখানে প্রিভিয়াস ইয়ার তো রয়েছে ঠিকই, কিন্তু প্রিভিয়াস ইয়ারের পরিমাণটা কিন্তু অনেকটা কম। তো এই বইটার থেকে, মানে এই বইটা তো ইংরেজি ভার্সনে, যারা বেঙ্গলি ভার্সনে একটা এই ধরনের বই চাইছো যেখানে রেলের প্রিভিয়াস ইয়ারটা অনেক বেশি পরিমাণে থাকবে, তো তার জন্য আমি স্বর্ণালিদি ম্যামের লেখা এসচাঁদ প্রকাশনী থেকে প্রকাশিত একটা বইয়ের ভিডিও করেছি। আমি এখানে ছবিটা তোমাদের মানে আমি দিয়ে দিচ্ছি আর কি, তোমরা এই মানে থাম্বনেলটা আমি শেয়ার করছি বা ছবিটা আমি শেয়ার করে দিচ্ছি। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকো সেটা তোমরা দেখতে পারো। বেঙ্গলি ভার্সনে কিন্তু রেলওয়ে সায়েন্সের জন্য ওটা একটা খুব ভালো বই করা রয়েছে। ওখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অনেক বেশি রয়েছে, মানে 40টা করে প্রশ্ন, প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার ভিত্তিক তোমরা পাবে। এখানে কিন্তু সেই পরিমাণটা অনেকটা কম, এটা একটা নেগেটিভ জায়গা, যেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো দেওয়া রয়েছে কিন্তু পরিমাণ কিন্তু অনেক কম রয়েছে। এবার এখানে অ্যান্সার কি তোমরা পেলে, এবার কি করা রয়েছে দেখো, এই যে প্রথম প্রশ্নগুলো মানে 1 থেকে 25 নম্বর পর্যন্ত এইগুলোর কিন্তু কোনো এক্সপ্লেনেশন তারা দেয়নি, এটা কিন্তু অবশ্যই দেওয়া প্রয়োজন ছিল। তো এখানে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো সেগুলোরই কিন্তু তোমরা দেখতে পাবে তারা কিন্তু এক্সপ্লেনেশন প্রোভাইড করেছে। এই যে এখানকার যে কোয়েশ্চেন কটা, আচ্ছা একটুখানি আমার মানে ভুল বলা হলো, এইখানে যে 26 নম্বর বা 27 নম্বর 28 এবং 31 এই যে কটা কোয়েশ্চেন রয়েছে এই কটার কিন্তু এক্সপ্লেনেশন রয়েছে। যেমন 29 নম্বর যে প্রশ্নটা সেটার কিন্তু তারা এখানে ব্যাখ্যাটা দেয়নি, মানে এর মধ্যেও কিন্তু কয়েকটা কম রয়েছে, প্রিভিয়াস ইয়ারগুলোরই ব্যাখ্যা রয়েছে, সবগুলোরও কিন্তু নেই। যেমন আমরা যদি নেক্সট অধ্যায়ে চলে আসি, মানে যে নোটসটা তারা প্রোভাইড করেছে, নোটসটা আমি বলবো যে একটা জিস্ট বা মানে এক্সাম মানে ওরিয়েন্টেড একটা নোটস তারা দিয়েছে, তবে এটা কিন্তু পুরোপুরি একবার মানে পড়ার জন্য বা বলতে রিভিশন পারপাস এটাকে কিন্তু দেখা যেতে পারে।
এবং যদি তোমাদের প্রিভিয়াস ইয়ার খুব মানে আরও ভালো করে করতে হয়, যদি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার রিলেট করতে হয়, সেক্ষেত্রে লীলা রয়ের লেখা একটা বই রয়েছে, তোমরা সেই বইটা দেখতে পারো। আমি এখানে সেটা ছবিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সেই বইটাও কিন্তু বলতে পারো ভালো। এবং ইংরেজি ভার্সনে যদি তোমাদের প্রিভিয়াস ইয়ার করতে হয়, মানে এই ধরনের যে প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া রয়েছে তোমরা দেখলে সায়েন্সের প্রিভিয়াস ইয়ার করতে হয়, তার জন্য কিন্তু আমাদের বা যেটা বলতে পারো ওয়াইসিটির বই রয়েছে, বা আমাদের কিরণ প্রকাশনীর বই রয়েছে, অথবা আমাদের পিনাকেলের বই রয়েছে সায়েন্সের উপরে, সেগুলো থেকে কিন্তু তোমরা অনেক ভালো রেলওয়ের প্রিভিয়াস ইয়ার সায়েন্সের উপরে করতে পারবে। আমি সেগুলো ছবি মোটামুটি এখানে তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, বা দেখিয়ে দেবো, এরকম কিছু একটা আমি এডিটে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিতে পারো সেগুলো, ঠিক আছে। তো সেই বইগুলো আমার মনে হয় কিন্তু প্রিভিয়াস ইয়ার করার জন্য বেঙ্গলি বা ইংলিশ ভার্সনে অনেক বেটার অপশন। তো এখানে মোশন অ্যান্ড ফোর্সের যে চ্যাপ্টারটা দেখতে পাবে, এখানে যেমন মোশন সম্পর্কে রয়েছে, এখানে যেমন লিনিয়ার মোশন, সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন, দ্য প্রপার্টিস অফ ইউনিফর্ম অ্যান্ড সার্কুলার মোশন, ঠিক আছে, এইভাবে কিন্তু দেওয়া। যেমন পিরিয়ডিক মোশন সম্পর্কে রয়েছে, র্যান্ডম মোশন সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তারপরে যে বিভিন্ন বলতে পারো যে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু চার্জ ইন ভেলোসিটি বাই টাইম ইন্টারভেল। তো এই ধরনের যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া। এইগুলোর প্রেজেন্টেশন মোটামুটি এভাবেই কিন্তু রয়েছে। এবং এইগুলোর প্রেজেন্টেশনের মধ্যে আমি বলবো ইনফরমেশন যেগুলো রয়েছে, তোমরা এনসিআরটি বইগুলো দেখেছো হয়তো অনেকেই, এনসিআরটি বইগুলোতে যেরকমভাবে থাকে মানে জিস্ট অফ এনসিআরটি, এখানে কিন্তু সেই জিনিসটাই কিন্তু বলতে পারো যে ফলো করা রয়েছে, ঠিক আছে। নেক্সট যদি চলে আসো, এখানেও এক্সারসাইজের যে পার্টটা রয়েছে, এখানেও দেখতে পাবে এমসিকিউ, বেশ কিছু এমসিকিউ এখানে বানানো রয়েছে এই 25 নম্বর পর্যন্ত। নেক্সট এখানে প্রিভিয়াসের যে কোয়েশ্চেনগুলো সেগুলো দেওয়া, যেমন আরআরবি এনটিপিসি টায়ার 1 2016, আরআরবি এনটিপিসি টায়ার 1 2016, এগুলো কিন্তু এনটিপিসির কোয়েশ্চেন। এএলপির কোয়েশ্চেন দেখতে পাবে এখানে রয়েছে। এবং কোয়েশ্চেনগুলো কিন্তু খুব পুরনো প্রশ্ন নেই, মানে রিসেন্ট টাইমের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর প্রশ্ন কিন্তু দেওয়া। এটাও আরআরবি এএলপি দেখতে পাবে রয়েছে, এটাও এএলপি কোয়েশ্চেন রয়েছে। বেসিক্যালি গ্রুপ ডি এবং মানে এএলপি বা এনটিপিসির প্রশ্নই কিন্তু বেশি পাবে তোমরা, সেটা এখানে উল্লেখও কিন্তু তারা করে দিয়েছে। এই যে এখানে আরআরবি এএলপি এনটিপিসি গ্রুপ ডি এবং জেই, এগুলোর প্রশ্নটাই তোমরা প্রিভিয়াস ইয়ারের মধ্যে পাবে। এবং তার যে সলিউশনগুলো রয়েছে, ব্যাখ্যাগুলো ইংরেজিতেই পুরোপুরি দেওয়া। ব্যাখ্যাগুলো ঠিক আছে, ব্যাখ্যাগুলো যে কটা ব্যাখ্যা দেওয়া সেগুলো ভালো, তবে প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা এখানে তারা প্রোভাইড কিন্তু করেনি। নেক্সট এখানে যেমন ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার দেখতে পাবে, এখানে ওয়ার্ক কী, তার যে ইকুয়েশন সেটা দেওয়া রয়েছে, এনার্জি সম্পর্কে রয়েছে, কাইনেটিক এনার্জি সম্পর্কে রয়েছে, এগুলো কিন্তু প্রেজেন্টেশন বেশ ভালো। পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে তারা লিখেছে। বাকি এখানে ক্যালকুলেশন যেগুলো আমি বললাম তোমাদের, ক্যালকুলেশনগুলোও কিন্তু তারা প্রোভাইড করেছে। ইকুইপমেন্ট, এনার্জি ট্রান্সফর্ম কীভাবে হয়, যেমন ডায়নামো কিসে থেকে কিসে রূপান্তরিত হয়, সেগুলো কিন্তু দেওয়া। তো এভাবে এখানে ওয়ান লাইনের ফরম্যাটে বিভিন্ন ইনফরমেশন যেগুলো সেগুলো রয়েছে। এবং এক একটা অধ্যায়ের মধ্যে কিন্তু খুব অল্প মেটেরিয়াল দিয়ে তারা কিন্তু কভার করেছে। নেক্সট এই যে এক্সারসাইজের পোর্শন দেখতে পাবে, এবং এখানে ব্যাখ্যাগুলোও রয়েছে প্রিভিয়াস ইয়ারের। ওয়েভের চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও তাই, জাস্ট এক পাতার মধ্যে কিন্তু তারা ওয়েভের চ্যাপ্টারটা কমপ্লিট করে দিয়েছে। মানে এটা এনসিআরটি একটা নোটস বা জিস্ট নোট যেরকম হয় সেভাবেই কিন্তু প্রেজেন্ট করা। তো অবশ্যই আমি কিন্তু এই বইটাকে তোমাদের শুধুমাত্র যে সায়েন্সের জন্য রিকমেন্ড করবো তা কিন্তু নয়। এর থেকে মানে এটা হয়তো রেলওয়ে সায়েন্স নাম দিয়ে করা রয়েছে, কারণ প্রিভিয়াস ইয়ার তারা অ্যাড করেছে, কিন্তু শুধুমাত্র সায়েন্স যদি পড়তে হয় ডেসক্রিপটিভ, এর জন্য কিন্তু অনেক বেটার বই রয়েছে। তার জন্য তোমরা আরিহান্তের যে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স রয়েছে সেই বইটা ভালো করে পড়তে পারো, বা আরিহান্তের যে ম্যাকবুক জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে সেটাও তোমরা পড়তে পারো। সেগুলোর মধ্যে সায়েন্স অনেক বেটার, তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে, ঠিক আছে। বা এনসিআরটি বই পড়তে পারো কিন্তু। এবং তার পাশাপাশি যদি তোমাদের প্রিভিয়াস ইয়ার করতে হয়, প্রিভিয়াস ইয়ারের বইগুলো তোমাদের বললাম সেগুলো নট অনেক বেটার কিন্তু অপশন হবে। তো এই বইটা একবার তোমাদের হাতে অল্প সময় রয়েছে, একবার কুইক রিভিশন করতেছো, সেক্ষেত্রে কিন্তু এই বইটাকে তোমরা দেখতে পারো, কারণ এই বইটা সেরকমভাবেই কিন্তু দেওয়া রয়েছে জিনিসপত্রগুলো। দেখো এটা ইলেকট্রিক কারেন্টের চ্যাপ্টার এখানে রয়েছে, ইলেকট্রিক কারেন্ট, চার্জ, কলম্বোস ল রয়েছে, ইলেকট্রিক ফিল্ড, এটা ইলেকট্রিক পোটেনশিয়াল, ওহমস ল রয়েছে এখানে, ঠিক আছে। অ্যাম্পিয়ার সম্পর্কে মোটামুটি যেগুলো থাকে, যেমন এটা যেমন জুলের যে ল মানে ল অফ হিটিং যেটা সেটার উপরে রয়েছে। এখানে যেমন দেখতে পাবে ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, এখানে ম্যাগনেট, ক্যাথোড রে, পজিটিভ ক্যানাল রেজ, এক্স রে, ইউজ অফ এক্স রে, এগুলো পরপর রয়েছে। ম্যাগনেটিক ফিল্ড লাইন দেখতে পাবে, ঠিক আছে, এই বিষয়বস্তুগুলো দেওয়া। এরপরে এখানে এক্সারসাইজের পোর্শনের মধ্যে কোয়েশ্চেনগুলো রয়েছে, এবং কোয়েশ্চেনগুলো যেগুলো বানানো প্রশ্ন রয়েছে সেগুলোর একটু ইজি টু মডারেট বলতে পারো, খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন নেই। এই অধ্যায়ে যেমন 144টা টোটাল প্রশ্ন রয়েছে, ঠিক আছে, কিন্তু প্রিভিয়াস ইয়ারের পরিমাণটা কিছু কিছু অধ্যায়ে কম লেগেছে আমার, সেগুলোতে একটু বাড়ানো যেতে অবশ্যই কিন্তু পারতো। এবং এগুলোর ব্যাখ্যা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে টোটাল। আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদের দেখিয়ে দিই কোথা থেকে ব্যাখ্যাটা শুরু হচ্ছে আর কি। তো এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন একটু বেশি রয়েছে আর কি। তো দেখো এখানে যদি ব্যাখ্যার পোর্শনটাতে চলে আসি, আমি দেখিয়ে দিই। দেখো এখানে যেমন 21 নম্বর থেকে মানে 20 নম্বর পর্যন্ত আমাদের বলতে পারো যে বানানো কোয়েশ্চেন, তারপর থেকে কিন্তু এগুলো ব্যাখ্যা সহ প্রিভিয়াস ইয়ারে রয়েছে। রেডিও অ্যাক্টিভিটি দেখতে পাবে চ্যাপ্টার, যেমন এখানে অ্যাটম সম্পর্কে রয়েছে। তারপরে এখানে 3 ফোর্স আর ইন্টারেক্টিং বিটুইন নিউক্লিয়ন্স, এখানে যেমন নিউক্লিয়ার ফোর্স, রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে রয়েছে, যেমন লেখা রয়েছে যেমন স্পোনোটোনাস এমিশন অফ রেডিয়েশনস ফ্রম দ্য নিউক্লিয়াস ইজ নোন অ্যাজ রেডিও অ্যাক্টিভিটি, সাবস্টেন্স শোয়িং দিস প্রপার্টি আর কল্ড রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সেস। তো এইভাবে কিন্তু মানে ল্যাঙ্গুয়েজটা বলতে পারো ইজি ল্যাঙ্গুয়েজই রয়েছে, কিছু কিছু সায়েন্সের টার্ম থেকে যেগুলো একটু কঠিন, তবে আদারওয়াইজ কিন্তু মানে তোমরা পড়তেও পারবে, যদি কেউ নিতে চাইছো তারা পড়তে পারবে। দেখো এইখানেই কিন্তু আমাদের মোটামুটি বলতে পারো এই কটা পাতার মধ্যে ফিজিক্সটা তারা পুরো কমপ্লিট করে দিয়েছে। তো সেখান থেকে তোমরা একটা আইডিয়া করতে পারছো যে 76 পাতার মধ্যেই কিন্তু সায়েন্সটা কমপ্লিট, মানে 4-5টা পাতা যদি বাদও দাও মোটামুটি 70 পাতার মধ্যে
তারা ফিজিক্সের পার্টটা কমপ্লিট করেছে। তো এখান থেকে একটা ধারণা হয়ে যায় যে খুব কিন্তু বিস্তারিত আলোচনা বইটার মধ্যে নেই, মানে একটু বেসিক জায়গা থেকে একটু জিস্ট ওয়েতে দেওয়া। ম্যাটার, এখানে যদি আমরা কেমিস্ট্রিতে চলে আসি, এখানে কেমিস্ট্রি শুরু হচ্ছে, দেখো ম্যাটার, অ্যাটমস অ্যান্ড মলিকিউলস দেখতে পাবে। ম্যাটার তার পুরো একটা তালিকা দিয়েছে, তবে যেটুকু দেওয়া রয়েছে নোটস সেটার প্রেজেন্টেশন কিন্তু আমি বলবো নো ডাউট ভালো, এটা নিয়ে কিন্তু অবজেকশন আমি করছি না। তো যেটুকু ইনফরমেশন তোমরা পাচ্ছ সেটা যেভাবে সাজানো রয়েছে সেটা খুব ভালোভাবে দেওয়া রয়েছে। তবে আরেকটু এলাবোরেট ওয়েতেও কিন্তু আলোচনা করা যেতে পারতো, সেক্ষেত্রে বইটা অনেক মোটা হতো বা সেটা হোক, অসুবিধা নেই। একটা প্রপার যদি একটা ভালো বই হতো সেটা কিন্তু আমার মনে হয় অনেক ভালো হতো, স্টুডেন্টদের অনেক উপকারে আসতো। কারণ ফিজিক্সওয়ালার থেকে বই বেরিয়েছে সেটা যদি একটু বেটার হতো আর কি, মানে তাদের যখন নাম যেরকম রয়েছে সেই বইটাও যদি রেলওয়ে সায়েন্সের মতো একটা খুব ভালো বই করা হতো, যে একটা সায়েন্সের বই সেটা পড়লে অন্য কোনো বই তোমাদের দেখতে হবে না, সেরকম একটা কিন্তু করা যেতে পারতো। দেখো ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস বলে একটা এখানে রয়েছে। নেক্সট, আচ্ছা আমার একটু শরীরটা মানে খারাপ রয়েছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো এই কারণের জন্য একটু কষ্ট হচ্ছে কথা বলতে, একটু বেশি কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি ভিডিওটা খুব বেশি বড়ও করবো না, আমি চেষ্টা করবো শর্টের মধ্যে তোমাদের বিষয়টা একটু দেখিয়ে দেওয়ার। দেখো এখানে টাইপস অফ মিক্সচার রয়েছে, সেপারেশন অফ মিক্সচার দেখতে পাবে, ঠিক আছে। এইগুলো নিয়ে বিশেষ কিছু বলার নেই, এখানে তোমরা প্রেজেন্টেশনগুলো দেখলেই বুঝতে পারছো যে ওয়ান লাইনারভাবে সাজানো। যেমন অ্যাটমের জায়গাটা বলছে, অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল কনসিস্টিং অফ 3 ফান্ডামেন্টাল পার্টিকেলস, নেমলি ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। তো এইভাবে এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো সম্পর্কে কিন্তু দেওয়া, আইসোটোপ কী, ঠিক আছে। দেখো এইভাবে কিন্তু প্রেজেন্টেশন। এখানে এক্সারসাইজগুলো যদি চলে আসো, একটা দুটো প্রশ্ন যদি এখান থেকে দেখানো যায়, বলছে যেমন এটা সিলভার হ্যালিডেজ আর ইউজড ইন ফটোগ্রাফিক প্লেটস বিকজ দে আর আরআরবি এনটিপিসি টায়ার 1 2016-তে এসেছিল। নেক্সট এই যে কোশ্চেনটা, হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন 1 মলিকিউল অফ ওজোন, এটা যেমন আরআরবি এএলপির কোশ্চেন, ঠিক আছে। এটা যেমন আরআরবি এএলপির প্রশ্ন রয়েছে, এটা আরআরবি এএলপির কোশ্চেন রয়েছে। প্রিভিয়াস ইয়ার কিন্তু মানে মোটামুটি কিছু কিছু চ্যাপ্টারে অনেকটা করে পাবে। এটা গ্রুপ ডির কোশ্চেন, যেমন বলছে এ ডিকম্পোজিশন রিয়াকশন ক্যারিড আউট বাই হিটিং ইজ কল্ড, কী হবে, আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন। যেমন অক্সিজেন হ্যাজ ড্যাশ ইলেকট্রনস ইন ইটস আউটমোস্ট সেল, ঠিক আছে, এরকম প্রশ্ন রয়েছে। নেক্সট এখানে দেখতে পাবে এগুলোর যে অ্যান্সার কি, টোটাল এখানে যেমন 110টা কোয়েশ্চেন রয়েছে, অ্যান্সার কি গেল, এবং তারপরে এখানে কিন্তু সেগুলোর ব্যাখ্যা যেটা হবে, ব্যাখ্যাগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ব্যাখ্যাগুলো বেশ ভালো কিন্তু তারা দিয়েছে, ব্যাখ্যাটা অন্যান্য কোয়েশ্চেনগুলো থাকলেও অবশ্যই ভালো হতো, সেটা কিন্তু দেওয়া নেই, তবে প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া আছে। এটা যেমন দেখতে হবে নন মেটাল মেটালের যে চ্যাপ্টার অ্যালয়, অকারেন্স ইন মেটাল ইন নেচার, ঠিক আছে, এর মধ্যে দেখতে হবে মিনারেল সম্পর্কে রয়েছে, ওর্স সম্পর্কে রয়েছে, আকরিক। এখানে ইম্পর্টেন্ট মেটাল অ্যান্ড দেয়ার ওর্স আর গিভেন বিলো, এখানে সোডিয়াম তার ওর কী হবে, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম পরপর কিন্তু রয়েছে, এবং তার পাশে তার যে সাংকেতিক চিহ্ন সেটাও দেওয়া। এখানে যেমন অ্যালয় সম্পর্কে রয়েছে, যেমন প্রিপারেশন, তারপরে হচ্ছে এখানে প্রপার্টিস অফ অ্যালয় যেগুলো হবে সেগুলো দেওয়া রয়েছে, টাইপ অফ অ্যালয় রয়েছে, অ্যালয়েস অফ অ্যালুমিনিয়াম দেখতে পাবে, পরপর কিন্তু জিনিসগুলো ভালো করেই প্রেজেন্ট করা আছে। এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার হয়, এখানে দেখো এইটুকুর মধ্যে তারা কভার করে দিয়েছে। নেক্সট এক্সারসাইজের পোর্শন রয়েছে, এইভাবেই দেওয়া, ঠিক আছে। তো এই চ্যাপ্টার মানে এই যে আমাদের কেমিস্ট্রির যে পার্টটা, আমরা যদি অর্গ্যানিক কেমিস্ট্রির মানে চ্যাপ্টারটাতে চলে আসি, এখানে একটু দেখা যেতে পারে। দেখো এখানে হচ্ছে কার্বন কম্পাউন্ড সম্পর্কে প্রথমে রয়েছে, অ্যালোট্রপি রয়েছে, ডায়মন্ড, প্রপার্টিস অফ ডায়মন্ড কি, হচ্ছে যেমন ডায়মন্ড ইজ এ ট্রান্সপারেন্ট অ্যান্ড কালারলেস সলিড। তো এরকমভাবে কিন্তু ওয়ান লাইনারভাবে এর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেওয়া। ইউজেস অফ ডায়মন্ড রয়েছে, গ্রাফাইট সম্পর্কে দেখতে পাবে, ফুলারিন সম্পর্কে রয়েছে। তারপরে এখানে যদি চলে আসো যে ইউজ অফ ফুলারিন, এখানে নোট বলে একটা পোর্শন, এটা যেমন ভার্সেটাইল নেচার অফ কার্বন, অর্গানিক কম্পাউন্ডস, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের মধ্যে যেগুলো হয় সেগুলো কিন্তু মানে পয়েন্ট করে করে কিন্তু লিখে দিয়েছে। ফর্মেশন অফ কোল দেখতে পাবে, ফর্মেশন অফ পেট্রোলিয়াম, ঠিক আছে, ইথানল, ইউজ অফ ইথানল সম্পর্কে রয়েছে, প্রত্যেকটারই ইউজ যেটা হবে এবং মানে কম্পোনেন্টস কী রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করা রয়েছে। নেক্সট এটা এক্সারসাইজের পোর্শন, এখানে প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো রয়েছে, প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো আমি খুব বেশি বলছি না। আচ্ছা, এটা পিরিয়ডিক ক্লাসিফিকেশন দেখতে পাবে, পিরিয়ডিক ক্লাসিফিকেশন সম্পর্কে প্রথমে এখানে একটু ব্রিফ হইতে লেখা রয়েছে। মেন্ডেলিপের যে পর্যায় সারণী সেটা দেখতে পাবে, এখানে রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ মেন্ডেলিপ পিরিয়ডিক টেবিল রয়েছে, লিমিটেশনস যেটা সেটাও রয়েছে এখানে। তারপরে এখানে কিন্তু পিরিয়ডিক টেবিল যেটা হবে সেটাও কিন্তু এখানে প্রোভাইড করা, ঠিক আছে। তো এভাবে এই অধ্যায়টার মধ্যেও কিন্তু জিস্ট আকারে যেটা নোট সেটা দেওয়া রয়েছে। তারপরে এখানে আমাদের এক্সারসাইজের মধ্যে কোয়েশ্চেনগুলো পাবে, এখানে টোটাল যেমন আমাদের 100টা প্রশ্ন রয়েছে এবং সেগুলোর 26 নম্বর থেকে ব্যাখ্যাটা শুরু হচ্ছে, মানে যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার রয়েছে, ঠিক আছে। নেক্সট যদি চলে আসো কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ, এই চ্যাপ্টারটা আমার পার্সোনালি খুব পছন্দ, ভালো লাগে এই চ্যাপ্টারটা পড়তে। যেমন সিমেন্ট সম্পর্কে এখানে রয়েছে প্রথমে, তারপরে গ্লাস রয়েছে, হার্ডনেস অফ ওয়াটার, তারপরে এখানে যদি চলে আসো মেডিসিন সম্পর্কে রয়েছে, ঠিক আছে। এখানে সাম ইম্পর্টেন্ট কম্পাউন্ডস অ্যান্ড ইটস ইউসেস, যেমন এখানে সোডিয়াম, তার মধ্যে কম্পাউন্ড কি, ফর্মুলা কি, ইউজ কিসে হয়, এরকমভাবে তালিকা রয়েছে। নেক্সট এখানে দেখতে পাবে দেখো এই চ্যাপ্টারের মধ্যেও কিন্তু অল্পের মধ্যেই জিনিসগুলোকে ছাড়া রয়েছে, তো মানে ডিসক্রিপটিভ নোটস আরেকটু বেটার হতে দেওয়া যেতে পারতো। তো দেখো এইখানে আমরা 76 পাতার পরে আমরা কিন্তু 142 পাতাতে এসে
মোটামুটি বলতে পারো ওই একই সংখ্যক পেজ রয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে শেষ হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে ইনফরমেশন কিন্তু একেবারে জিস্ট ওয়েতে অল্প করেই দেওয়া। বায়োলজিতে যদি চলে আসো লাইফ সায়েন্সে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেলের অধ্যায়, সেল সম্পর্কে এখানে রয়েছে, একটু জুম করে দেখাই, এই চ্যাপ্টারটার থেকে অনেক প্রশ্ন আসে। যেমন কিছু কিছু জায়গা কিন্তু অবশ্যই হাইলাইট করা থাকছে, যেমন এভি লিউভেনহক এত থেকে এত কমনলি নোন অ্যাজ দ্য ফাদার অফ মাইক্রোবায়োলজি। এখানে যদি দেখো যে রয়েছে লিউভেনহক উইথ দ্য ইমপ্রুভড মাইক্রোস্কোপ ডিসকভার্ড দ্য ফ্রি সেলস অফ ব্যাকটেরিয়া ফর দি ফার্স্ট টাইম। ঠিক আছে, এরকম ইনফরমেশনগুলো কিন্তু এখানে পাবে। যেমন টাইপস অফ সেল অ্যান্ড অর্গানিজম এখানে দেখতে পাবে, বলছে ইউনিসেলার অর্গানিজম, মাল্টিসেলার অর্গানিজম অন দ্য বেসিস অফ টাইপ অফ, মানে এটা যে একটা জিনিসের উপর বেস করে, এটা একটা জিনিসের উপর বেস করে সেগুলো কিন্তু ভাগ করে। যেমন এটা প্রোকারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, ডিফারেন্স রয়েছে প্রোকারিওটিক ইউক্যারিওটিকের উপর কী প্রপার্টির উপর ডিপেন্ড করে হচ্ছে। এখানে সাইজ অফ সেল রয়েছে, পার্টস অফ সেল দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে, প্লাজমা মেমব্রেন অর সেল মেমব্রেন, এটা যেমন ওসমোসিস, সেল ওয়াল সম্পর্কে রয়েছে, বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু দেওয়া। নিউক্লিয়াস এখানে যেমন তার আগে ফাংশন অফ সেল ওয়ালও দেখতে পাবে, ওয়ান লাইনার ভাবে লেখা, বলছে ইট লাইজ আউটসাইড দ্য প্লাজমা মেমব্রেন, প্রোভাইড শেপ অ্যান্ড রিজিডিটি টু সেলস, এভাবে কিন্তু ইনফরমেশনগুলো ওয়ান লাইনার ফরম্যাটে লিখে দিয়েছে। ঠিক আছে, দেখো এখানে রাইবোজোম রয়েছে, গোলগি বডি সম্পর্কে রয়েছে, লাইসোজোম রয়েছে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, এখানে ক্রোমোজোম, এগুলো সম্পর্কে কিন্তু দেওয়া। ব্লাড গ্রুপ ক্যারেক্টারিস্টিক্সের যে তালিকা সেটাও কিন্তু এখানে প্রোভাইড করে, হিউম্যান ব্লাডের মধ্যে রয়েছে এই জিনিসগুলো। তারপরে এখানে আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো এই চ্যাপ্টারটার যে মানে পার্টিকুলার যে চ্যাপ্টার তার উপরে দেওয়া, এবং তার মধ্যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারগুলো যেগুলো রয়েছে মোটামুটি ওই কমন কিছু পরীক্ষা সেগুলোরই দেওয়া। ঠিক আছে, এখানে দেখতে পাবে যে দেখো মানে যেটা আমাদের বলতে পারো ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যার মধ্যে কিন্তু এখানে ছবির ব্যবহারও তোমরা পাবে বায়োলজির ক্ষেত্রে, বিভিন্ন ছবিও কিন্তু তারা এখানে ব্যাখ্যাতে দিয়েছে। এখানে যেমন নিউট্রিশন ইন প্ল্যান্টস দেখতে পাবে, ফটোসিনথেসিস সম্পর্কে রয়েছে, ট্রান্সপোর্ট অফ নিউট্রিশনস সম্পর্কে রয়েছে। তারপরে কিন্তু এই চ্যাপ্টারে যেমন অল্পের মধ্যে ইনফরমেশন, একটু পড়ে দেখতে পারো এইগুলো চাইলে, এক্সারসাইজের পোর্শন তারপরে চলে আসছে। নেক্সট যেমন এটা আমাদের এটা হচ্ছে নিউট্রিয়েন্টসের মধ্যে রয়েছে, দেখতে পাবে এখানে অল্পের মধ্যে ইনফরমেশন তারা দিয়ে দিয়েছে, কিছু প্রিভিয়াস ইয়ার রয়েছে। ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিজিজ, যেমন এই জায়গাটা থেকে তো বেশ ভালো প্রশ্নই পরীক্ষাতে হয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন থাকে। যেমন ব্যাকটেরিয়াল ডিজিজ যেগুলো হবে তার মধ্যে যেমন টিউবারকিউলোসিস, টিটেনাস, যেমন এখানে রয়েছে কলেরা, প্লেগ, ঠিক আছে, টাইফয়েড, ফিভার, এগুলো সব এখানে দেওয়া, ডায়রিয়া, এগুলো দেওয়া রয়েছে, এখানে তালিকাটা রয়েছে। এটা যেমন ভাইরাসের যে ডিজিজগুলো এবং প্রোটোজোয়া ঘটিত যে রোগগুলো হয়, মানে তিনটেরই তালিকা তারা প্রোভাইড করেছে, অল্পের মধ্যে জিনিসটা সেরে দিয়েছে আর কি, মানে কমপ্লিট করে দিয়েছে। এবং তারপরে এখানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং ব্যাখ্যা রয়েছে। এটা যেমন রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখতে হবে, রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে চ্যাপ্টারটা প্রথমে এখানে বলছে ইট হ্যাজ ডিভাইডেড ইন্টু টু টাইপ, দুটো টাইপ যেটা হবে সেটা এখানে লেখা রয়েছে, এবং তারপরে তার যে ডিভিশনগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে দেওয়া। ছবির ব্যবহার এখানে রয়েছে বায়োলজিতে ছবি আরেকটু বেশি মানে থাকে আর কি, তো এখানে একটু কমই বলতে পারো রয়েছে, বেসিক কিছু ছবি তারা এখানে ডায়াগ্রাম দিয়েছে, ব্যাখ্যার মধ্যে ছবির ব্যবহারটা কিন্তু পাচ্ছ। রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস দেখতে হবে, সেই অধ্যায়টাও তারা কিন্তু দিয়েছে। দেখো এই চ্যাপ্টারটা যেমন এটা হলো সেন্সারি অর্গান, এখানে যেমন সেন্সারি অর্গান সম্পর্কে প্রথমে একটু ইন্ট্রোডাকশন দেওয়া, তারপরে আইস, চোখের সম্পর্কে লেখা রয়েছে, যেমন এখানে দেখতে পাবে কর্নিয়া, আইরিশ, এটা যেমন পিউপিল, লেন্স, রেটিনা, ঠিক আছে, রড কোষ, কোন কোষ যেটা, অপটিক নার্ভ, এবং তারপরে যে ছবির ব্যবহারও কিন্তু রয়েছে। ছবিগুলো যে ডায়াগ্রামগুলো কিন্তু মানে ভালো ডায়াগ্রাম দেওয়া, 3D টাইপ ডায়াগ্রাম কিন্তু ইউজ করেছে। বাকি এখানে কান সম্পর্কে বলতে পারো, নাক সম্পর্কে, টাং, স্কিন সম্পর্কে, এগুলো সম্পর্কে কিন্তু দেওয়া। এবং তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এই ওয়েটেজ কম, কোয়েশ্চেনও কম। রেসপিরেটরি সিস্টেম দেখতে পাবে এখানে, তার উপরে এখানে রয়েছে অল্পের মধ্যে কিন্তু নোটস দিয়ে প্রোভাইড করে। যেমন এই যে জায়গাটা ইম্পর্টেন্ট টার্মস ইন রেসপিরেশন, ঠিক আছে, দেখো এই জায়গাটা পৃষ্ঠাগুলো, এই জায়গাটা ভাঁজ করার একটু প্রবলেম, এই জায়গাটা দেখতে পারো, ঠিক আছে। নেক্সট আমাদের প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু গেছে এখানে, এভাবেই দেওয়া। তো এইখানে আর বিশেষ কিছু দেখানোর আমার মনে হয়নি, তোমরা একটা আইডিয়া করতে পেরেছো। আমি একটু লাস্টের দিকেই যাই। দেখো এটা একটা চ্যাপ্টার রয়েছে, এটা যেমন আমাদের এন্ডোক্রিন সিস্টেম, তার উপরে এখানে বেশ কিছু নোটস দেওয়া, ঠিক আছে। এগুলো মানে মোটামুটি কমন, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে প্রেজেন্টেশন একই রকমভাবে রয়েছে। নার্ভাস সিস্টেম দেখতে পাবে এখানেও তাই, ব্রেইন সম্পর্কে রয়েছে, তার যে ডিভিশনগুলো সেগুলো দেওয়া, স্পাইনাল কর্ড, পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম, এগুলো রয়েছে। এটা মাস্কিউলোস্কেলিটাল সিস্টেম দেখতে পাবে এই চ্যাপ্টারটা। এবং তারপরে কিন্তু এখানে আমাদের বলতে পারো শেষের দিকে চলে এসেছি আমরা। তো এখানে আমাদের শেষ হচ্ছে মোটামুটি, এইটা চলে আসছে 217 পাতাতে, কিন্তু বায়োলজিটা শেষ হয়ে গেল। অল্প কয়েকটা অধ্যায় রয়েছে, খুব বেশি চ্যাপ্টারও ভাগ তারা করেনি। তো এবং তারপরে যে সেকশনটা এখানে একটা নোট করা জায়গা রয়েছে, এখানে আমাদের এভরিডে সায়েন্স বলে একটা পার্ট রয়েছে। এখানে কিছু ওয়ান লাইনের টাইপের কোয়েশ্চেন পাবে, যেমন বলছে হোয়াট ইজ দ্য নর্মাল হিট রেট অফ হিউম্যান, হাউ মেনি বোনস ইন স্কাল অফ হিউম্যান, ঠিক আছে, এই ধরনের যে কোয়েশ্চেনগুলো আসে। বলছে হোয়াট ইজ দ্য নর্মাল রেসপিরেটরি রেট ফর হিউম্যান, এগুলো ডেইলি যে বলতে পারো এভরিডে সায়েন্সের মধ্যে পড়ছে সেগুলো কিন্তু কোয়েশ্চেন হচ্ছে। তো বলছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ বোনস ইন হিউম্যান বডি, হুইচ ক্রোমোজোম ডিটারমাইন সেক্স ইন হিউম্যানস, বলছে এই কোয়েশ্চেনটা। হোয়াট ইজ দ্য লংগেস্ট সেল ইন দ্য বডি, হোয়াট ইজ দ্য লার্জেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি, এই ধরনের বেশ কিছু প্রশ্ন এখানে ওয়ান লাইনের ভাবে তোমরা পাবে। দেখো এগুলো সব কিন্তু কোয়েশ্চেন, আর কোয়েশ্চেনগুলো হাইলাইট করা রয়েছে, ঠিক আছে। যেমন এই যে কোয়েশ্চেনটা বলছে হোয়াই ডু টু আইস গিভ বেটার ভিশন দেন ওয়ান,
এগুলো সব কিন্তু ডেইলি লাইফের মধ্যেই পড়ছে এই কোশ্চেনগুলো। হোয়াই ডাজ আইস ফ্লোট অন দ্য ওয়াটার, হোয়াই ডাজ কেরোসিন ফ্লোট অন ওয়াটার, ঠিক আছে, কেন ভাসে আর কি, সেগুলোর উপরে এখানে এত পর্যন্ত তোমরা দেখতে পাবে কোয়েশ্চেন কিন্তু তারা মানে কোয়েশ্চেন আনসার ফরম্যাটে ওয়ান লাইনের ভাবে তারা এখানে কিন্তু দিয়েছে, এই 3 পাতা বা 4 পাতা জুড়ে এই ডেইলি সায়েন্সের উপর কোয়েশ্চেন আছে। নাম্বারিংটা কিন্তু করা নেই এখানে। নেক্সট এখানে দেখতে পাবে ডিকশনারি বলে একটা পার্ট রয়েছে, 4500 প্লাস ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। দেখো এইখানে কিন্তু নতুন করে কিছু দেওয়া নেই, এখানে তোমরা দেখতে পাবে ধরো অ্যাভাইটিক কম্পোনেন্টস, এটা যেমন ফ্যাক্ট নাম্বার 2, এটা কোন পেজে রয়েছে সেটা তোমাদের ওই মানে পার্টিকুলার যে চ্যাপ্টারগুলো পড়তে পড়তে আসলে সেখানে ওই বিষয়টা আলোচনা করা আছে, সেটার উপরে একটা ডিকশনারির মতো এখানে দেওয়া। ধরো কোনো যেমন এফেক্টস অফ হিট, এটা তোমার ধরো পড়তে হবে, তুমি তখন কোথায় চলে যাবে, এই যে 35 নম্বর পেজের 5 নম্বর যে ফ্যাক্ট রয়েছে সেখানে গিয়ে তুমি এটা পেয়ে যাবে, মানে অলরেডি সেগুলো আমি তোমাদের দেখিয়ে ফেলেছি, ঠিক আছে। তারপর এখানে একটা ডিকশনারি দিয়েছে, বলতে পারি জিনিসটা ভালো দিয়েছে, অনেক সময় আমাদের ছোটো ছোটো জিনিসগুলো আমরা খুঁজে পাই না, এখান থেকে জিনিসটা কিন্তু খুঁজে পাওয়া যাবে ডিকশনারির মধ্যে থেকে। তো এখানে লাস্ট পর্যন্ত দেখবে এটাই কিন্তু রয়েছে, ঠিক আছে, যেমন পেজ নাম্বার দেওয়া এবং কত নম্বর ফ্যাক্টের মধ্যে পড়ছে সেগুলো দেওয়া। তো এই হচ্ছে টোটাল বলতে পারো বইটার কন্টেন্ট। বইটার মধ্যে যে খুব প্রচুর ইনফরমেশান রয়েছে তা কিন্তু নয়, একেবারে বেসিক মানে এনসিইআরটি জিস্ট ধরনের যে মানে ইনফরমেশানগুলো হয় সেগুলোই বইটার মধ্যে দেওয়া রয়েছে। তো এই বইটা কিন্তু আমি শুধুমাত্র তোমাদের মানে রেলওয়ে পরীক্ষার জন্য তোমরা যারা ইংরেজি ভার্সনে সায়েন্স বই নিতে চাইছো শুধু এই বইটা নেবে তা কিন্তু নয়। তো এই বইটা যদি কারো দেখে পছন্দ হয়, মনে হয় যে না তোমার প্রয়োজন রয়েছে, তুমি এরকম একটা বই পড়ছো, তোমার সায়েন্সের মানে কনসেপ্ট তৈরি হয়ে গেছে, সব ক্লিয়ার আছে, তুমি একটুখানি রিভিশন করতে চাও এবং কিছু প্রিভিয়াসের বা এগুলো প্র্যাকটিস করতে চাও একটা বই থেকে, সেক্ষেত্রে তোমরা এই বইটাকে অবশ্যই কনসিডার করতে পারো। আদারওয়াইজ আমি তোমাদের অলরেডি বলেছি ইংরেজি ভার্সনে পড়ার জন্য সায়েন্সের বই যেমন আমি ম্যাকবুকের কথা বললাম সেটা তোমরা নিতে পারো, বা এছাড়াও আরিহান্তের এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স রয়েছে সেটা পড়তে পারো, বা নিয়ন যে গডফাদার জেনারেল সায়েন্স সেই বইটাও তোমরা দেখতে পারো, সেগুলো অনেক বেটার মানে ইনফরমেশন ওয়াইজ অনেক ভালো। প্রিভিয়াস ইয়ার করার জন্য বলেছি তোমরা পিনাকেল দেখতে পারো, বা বেঙ্গলি ভার্সনে যদি করতে হয় সেক্ষেত্রে তোমরা লীলা রয়ের বইটা দেখতে পারো। এছাড়াও পিনাকেলের পাশাপাশি আমাদের আরআরবির বই রয়েছে, ওয়াইসিটি সায়েন্সের যে বইটা 2024 কিরণের বই রয়েছে, সেগুলো কিন্তু অনেক বেটার অপশন হবে প্রিভিয়াস ইয়ার করার জন্য। তো আমার মনে হলো যে এই বইটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা একজন বা দুজন আমাকে গ্রুপে বলেও ছিল এই বইটার ছবি দিয়ে যে এটা একটা ভিডিও করার জন্য, তো সেই জন্যই করা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমি আমার যে অনেস্ট ওপিনিয়ন রয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর বইটাকে পছন্দ হলেও ভিডিওটাকে লাইক করতে পারো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও, প্রত্যেক কমেন্ট রিপ্লাই করতে আমি অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাও। ভিডিওটাকে আর বড় করছি না, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, প্রত্যেক কমেন্টে রিপ্লাই করি এবং তোমার কমেন্টের রিপ্লাইটা আমি অবশ্যই করব। তো আর কিছু বলছি না এই বইটা নিয়ে এই মুহূর্তে, ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।